নমস্কার, ভিশন ফার্স্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য রাজনীতিতে দেখেছি মহিলাদের ওপর কালিমালিপ্ত করে এক একটা দলের এক একটা রাজনৈতিক দল এক একটা রাজনৈতিক নেতার সম্বন্ধে নিন্দা ছড়ায় তাদেরকে গদি থেকে সরানোর জন্য। আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে বিভিন্ন নিন্দা ছড়িয়ে শ্লীলতাহানি, কখনো বধূ নির্যাতন, এরকম বিভিন্ন রকম কেস দিয়ে সাধারণগতভাবে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের ওপর নিন্দা ছড়ায়, বা নিজ রাজনৈতিক দলের নেতৃত্বকে পছন্দ না হলে তাকে শ্লীলতাহানি বা আইসের কেস দিয়ে নিন্দা ছড়ায়। এবারে আমরা দেখতে পারলাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের নামে শ্লীলতাহানির অভিযোগ। সরাসরি সিবি আনন্দ বোসের নামে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাস। বিদীপ্ত, কি জানতে পারছো এই অভিযোগ সম্বন্ধে? দেখো দেবানন্দ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এই অভিযোগ তুলেন একজন মহিলা। রাজভবনের তরফ থেকে সেই বিবৃতি দেওয়া হলো। গতকাল কলকাতার হেয়ার স্ট্রিট থানায় পুলিশের সঙ্গে অভিযোগ করতে গেলেন এই অভিযোগকারিনী। 2019 সাল থেকে এই রাজভবনের অস্থায়ী কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন ওই অভিযোগকারিনী। যিনি রাজ্যপালের যে কোয়ার্টার রয়েছেন সেই কোয়ার্টারে কিন্তু কর্মচারিণী ছিলেন। এবং তার পাশাপাশি আমরা প্রত্যেকেই জানি 2022 সালে কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি তার রাজ্যপালের দায়িত্ব পেয়ে তিনি রাজভবনে আসেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যেরকমটা আমরা গতকালের শুক্রবার জানতে পারছি রাজভবন থেকে ইতিমধ্যেই, যে ওই ভদ্রমহিলা প্রায় দুবার শ্লীলতাহানির শিকার হয়েছেন। প্রথমবার গত সপ্তাহে এবং তারপরের বার দ্বিতীয়বার কিন্তু গতকাল সন্ধ্যাবেলায়। এবং এর পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় রাজভবনের কর্মী এবং ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টিকে জানান। এই যে রাজ্যপাল বারংবার তাকে এই কুপ্রস্তাব দিচ্ছেন, গত কয়েকদিন ধরে রাজ্যপাল তাকে বিভিন্ন ধরনের ইঙ্গিত করেছেন, এরকমটাই তিনি তার বিবৃতি দিচ্ছেন, সেই বিবৃতি প্রকাশ করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু রাজভবন থেকে যখন ওই অভিযোগকারিণীকে বের করে আনা হয় এবং যখন তার অভিযোগপত্র দায়ের করতে যান তিনি সরাসরি এয়ার স্ট্রিট থানায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পুরো বিষয়টা ডিসি সাউথ জিজ্ঞাসাবাদ করেন। এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে ডিসি সেন্ট্রাল উপস্থিত ছিলেন এবং উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকরা, পুলিশের কর্তৃপক্ষ তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং শুধু শ্লীলতাহানির অভিযোগই কিন্তু নয়, এর পাশাপাশি সেই ভদ্র মহিলাকে বিশ্ববিদ্যালয় অথবা রাজভবনের চাকরি দেওয়া হবেও বলে এরকম ভাবে রাজ্যপালের তরফ থেকে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়। যেরকমটা আরো সূত্র মারফত জানা যাচ্ছে যে 19শে এপ্রিল রাজ্যপাল ওই মহিলাকে বলেন যে সিবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতেন। রাজ্যপালের যে কোয়ার্টার রুম রয়েছে রাজভবন থেকে বেরিয়ে কিছু দূরে সেইখানে। এবং 24শে এপ্রিল ফের দুপুর 12:45 নাগাদ অফিস রুমে ডেকে কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়। সেখানে রাজ্যপালের তরফ থেকে সেই মহিলাকে কিন্তু একাধিকভাবে কুপ্রস্তাব পর্যন্ত দেওয়া হয়। এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে যদি একটু বলে রাখি, যে সকল পুলিশি ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, সংবিধানে কি বলেছে, রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা শুরু করার জন্য কোনো আইনের সংস্থা নেই। সংবিধানের ধারা 361 এবং সংবিধানের 361(7) ধারায় 2 অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোন রকম ফৌজদারি মামলা শুরু করা যাবে না বা তদন্ত করা যাবে না। পুলিশ রাষ্ট্রপতি বা রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না বা গ্রেপ্তারও করতে পারবেন না। একটি তাদের ক্ষেত্রে বিশেষ রায় হয়েছে। যদি আরেকটু বলে রাখি, গতকালে কিন্তু এই ঘটনার পর দেখা গেল সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আজকে বঙ্গ সফরে এবং একাধিক জায়গায় তার কর্মসূচি রয়েছে। গতকাল তিনি কিন্তু রাত্রি নিবাস করেছিলেন রাজভবনে। সব মিলিয়ে রাজ্যপালের এই রাজভবনকে ঘিরে কিন্তু একটি চাঞ্চল্যকর মন নিয়েছে। আজও রাজ্যপাল এই ধরনের ঘটনা ঘটিয়েছেন নাকি সম্পূর্ণভাবে তাকে কোন রকম ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? এই কথাটাতে যাচ্ছিলাম বিদিত, এই জায়গায় কি রাজ্যপালকে কোন রকম ভাবে ফাঁসানোর চেষ্টা করা চলছে? যেহেতু রাজ্যপাল রাজ্যের সরকারের বিরুদ্ধে বারবার মুখ খুলছে, এই জন্যই কি রাজ্যপালকে না ফাঁসানো হচ্ছে? এটা কি অন্তর্বর্তী কোনো প্ল্যানিং? একদমই দেবারুন, তোমার প্রশ্নের এই উত্তরটাই আমি যদি পুনর্বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জানি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে কিন্তু তারা ইতিমধ্যেই ভোটের মুখের আবহে এই ধরনের যে রাজ্যপালের নামে তারা প্রস্তাব দিচ্ছেন, তারা একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। কোথাও গিয়ে ভোটের অঙ্ককে তারা বিপুল করতে চাইছেন না তো,
অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্য বনাম রাজ্যপালের একটা কিন্তু সংঘাত বহুদিন ধরেই দেখা গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেক্ষেত্রে যদি নজর রাখি, আচার্য উপাচার্য পদ এই সকল নিয়ে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকভাবে কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রাজ্যপালকে বিভিন্ন জায়গায় কড়া ভাষায় আক্রমণ করা হয়েছিল। সব ক্ষেত্রে করা রাখা ভালো যে এটা রাজ্য সরকারের কোনো সাজানো একটা ছক, ভোটের বুকে রাজ্যপালকে কোন রকম ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা, সব মিলিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা বিস্তার জল্পনা করা হচ্ছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী সফরের তিনি কেন রাজ্যপালকে এইরকম ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, আর আগে কেন হলো? একদম ঠিক, একদম বিনীত সঙ্গে থাকো। একদিকে রয়েছে প্রধানমন্ত্রী এসছে পশ্চিমবাংলায়, কৃষ্ণনগর, বর্ধমান, তার সাথে সাথে বীরভূম, 3টে জেলায় সভা করবে। আরেক দিকে রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ, খানিকটা রাজনৈতিক চক্রান্ত বলেই ধরে নিতে পারি আমরা। কারণ রাজ্য বনাম রাজ্যপালের দণ্ড আজকে অনেক দিন যাবতই চলছে, সেইখানে দাঁড়িয়ে ঠিক ভোটের মুখে রাজ্যপালের নামে এরকম অভিযোগ থানায় দায়ের করতে গেছে যে মহিলা, তিনি কিন্তু কি করবে পরে সেটাই কিন্তু দেখার বিষয় থেকে যাচ্ছে। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি বিদ্যুৎ, তুমি সঙ্গে থাকো, আরও বিস্তারিত খবরের আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে আসবো। দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ, আমরা সততার সাথে কথা বলি।